2027 5ই জুন শনির প্রবেশ ঘটবে মেষ রাশিতে। মতান্তরে 3রা জুন এবং শনি থাকবে মেষ রাশিতে অক্টোবর 20 তারিখ পর্যন্ত। আবার অনেক জায়গায় বলা হচ্ছে 31শে অক্টোবর পর্যন্ত। আমি যদি পুরোপুরি ধরি, জুন মাস 2027 থেকে অক্টোবর মাস 2027 পর্যন্ত শনি মেষ রাশিতে থাকছে এবং মেষ রাশির জন্ম শনি চলবে। শনি মেষ রাশিতে বলহীন অর্থাৎ নিচস্থ হয়ে থাকবে। এরই মধ্যে আগস্ট 2027, 9ই আগস্ট 2027 শনি মেষ রাশিতে বক্রী হবে, নিচস্থ অবস্থাতেই বক্রী হবে এবং বক্রী হয়ে অবশ্যই কিন্তু শনি 31শে অক্টোবর মীন রাশিতে প্রবেশ করবে, বা মতান্তরে সেটা 20 অক্টোবর মীন রাশিতে প্রবেশ করবে এবং সেখানেও সে বক্রী থাকবে। পুনরায় শনি মার্গী হবে মীন রাশিতে 24শে ডিসেম্বর 2027। এখানে মীন রাশির কোনো প্রভাব আমি আলোচনা করব না। আমি এখানে মেষ রাশির ক্ষেত্রে জন্ম শনি অর্থাৎ মেষ রাশির 7.5 দ্বিতীয় পর্যায়ের প্রথম পার্ট যেটা থাকবে। প্রথম পার্ট কেন বলছি, শনি মেষ রাশিতে ঢুকে আবার বক্রী হয়ে মীন রাশিতে ফিরে যাচ্ছে এবং 2027 অক্টোবরের পর শনি কিন্তু থাকবেও না মেষ রাশিতে এবং পুনরায় শনি আবার ফেব্রুয়ারি মাসে 2028 সালে মেষ রাশিতে এসে ঢুকবে। তাই 2028-এর ফেব্রুয়ারি থেকে পাকাপাকি যখন শনি ঢুকবে 2029-এর শেষ পর্যন্ত, ওই ডিউরেশনটা শনি কীরকম মেষ রাশিতে ফল দেবে তার একটা আগাম পূর্বাভাস আপনারা কিন্তু এই জুন 2027 থেকে অক্টোবর 2027-এর ভেতরেই বেশ কিছুটা বুঝতে পারবেন। পুরোটা না বুঝলেও বেশ কিছুটা কিন্তু বুঝতে পারবেন। আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব মেষ রাশির শনির দ্বিতীয় পর্যায়ের প্রথম পার্টের পর্ব 1, 7.5 কেমন কাটতে পারে, 7.5-এর প্রভাব কী হতে পারে এবং জন্ম শনিতে কী কী ঘটনা ঘটবে এবং কোথায় সাবধান থাকবেন এবং কিছু বাস্তবসম্মত রেমিডিয়াল গাইডেন্স দেবো। প্রায় 1টা বছর বাকি আছে মেষ রাশির 7.5 অর্থাৎ জন্ম শনি ঢোকা। 7.5 তো অবশ্যই চলছে, কারণ মীন রাশিতে থাকা মানে আপনাদের প্রথম 2.5 বছর তো চলছে এবং মধ্যভাগের 2.5 বছরের প্রথম পার্টটা কেমন কাটবে এই ভিডিওর মধ্যে আমরা সেটা আলোচনা করব। টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, পুরোপুরি কিন্তু দেখবেন। দেখুন, সর্বপ্রথম আমি আপনাকে বলবো, একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে জীবনে হঠাৎ কেন সব কিছু ধীর হয়ে যায়, কেন পরিশ্রম করেও ফল আসে না, কেন মানুষ ভুল বোঝে, আত্মীয় দূরে সরে যায়, টাকা পয়সা আটকে যায়, মাথায় চাপ বাড়ে। যদি আপনার মেষ রাশি হয়, অবশ্যই 2027 সালের জুন থেকে অক্টোবর সময়টা নিয়ে আপনি চিন্তিত হবেন, এটা স্বাভাবিক। অলরেডি 7.5-এর একটা স্লাইড প্রভাব আপনারা ফিল করতে শুরু করেছেন। আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন এই মুহূর্তে 7.5-এর প্রথম পার্ট চলছে, আপনাদের কেমন আছেন আপনারা এখন। আপনাদের বিগত 1-1.5 বছর ধরে কোনো রকমের মানসিক সমস্যায় কি আপনাদের হয়েছে, মানসিকভাবে কি কোনো চাপ পড়েছে, খুব কি দুশ্চিন্তায় আছেন, এগুলো একটুখানি চিন্তা ভাবনা করুন আর নিচের কমেন্ট বক্সে লিখুন, তাহলে তার বেসিসে নেক্সট ভিডিওগুলো প্রোভাইড করব। দেখুন, এই সময় অর্থাৎ 2027 জুন থেকে শুরু হচ্ছে মেষ রাশির জন্য এক বিশেষ কঠিন অধ্যায়, 7.5-এর দ্বিতীয় পর্যায়ের প্রথম অংশ, তার সঙ্গে জন্ম শনির একটা প্রভাব। কিন্তু আমি আপনাকে বলবো একটা কথা, যে এখানে ভয় পাওয়ার কিছু নেই। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র ভয় দেখাবো না, আমরা বলবো বাস্তবে কি হতে পারে, কোথায় সাবধান থাকতে হবে, এমন 16টি ব্যবহারিক রেমেডি বলবো যা বাস্তব জীবনে সত্যিই কাজে লাগে। এই ভিডিওটা হবে অ্যাস্ট্রোলজি এবং সায়েন্টিফিক অ্যানালাইসিস, অর্থাৎ জ্যোতিষের ভাষা এবং বাস্তব মনস্তত্ত্ব দুটো মিলিয়ে কিন্তু ব্যাখ্যা করা হবে। দেখুন, 7.5 আসলে কি, অনেকেই 7.5 শুনলে ভয় পায়, কিন্তু 7.5 মানেই কোনো সর্বনাশ বা প্রবলেম নয়। যখন শনি জন্মচন্দ্রের আগের রাশি, জন্মরাশি এবং পরের রাশিতে থাকে মোট 7.5 বছর ধরে, তখন তাকে 7.5 বলা হয়। মেষ রাশির ক্ষেত্রে 2027 সালের এই সময় শনি আপনাকে মানসিক চাপ, দায়িত্ব, একটা আর্থিক বাস্তবতা এবং সম্পর্কের সত্যিটা সামনে আনতে শুরু করবে। এটা কোনো পানিশমেন্ট পিরিয়ড হিসেবে ধরবেন না, এটা রিয়েলিটি চেক পিরিয়ড। দ্বিতীয় পর্যায়ে দেখুন, দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ চন্দ্রের ওপর যখন শনি ট্রানজিটে পাস করে তখন 7.5 দ্বিতীয় ভাগ বলা হয়। তো প্রথম পর্বটা কেন এত গুরুত্বপূর্ণ, দ্বিতীয় পর্যায়ের প্রথম পর্ব, কারণ শনি আবার বক্রী হয়ে মীন রাশিতে ঢুকবে। আবার পুনরায় 2028 সালে ফেব্রুয়ারি মাস থেকে শনি কিন্তু উপস্থিত হবে মেষ রাশিতে পাকাপাকিভাবে এবং অনেক দিন থাকবে।
প্রথম পর্বটা কেন গুরুত্বপূর্ণ, দ্বিতীয় পর্যায়ে দেখুন এই সময় শনি মানসিক স্তরে সবচেয়ে বেশি চাপ দেয়। কারণটা কি? এই সময় সিদ্ধান্তে ভুল হয়, আবেগ দিয়ে নেওয়া কাজ ব্যর্থ হতে পারে, অতিরিক্ত আত্মবিশ্বাস সমস্যায় ফেলতে পারে, পুরনো কর্মফলগুলো সামনে আসে, শরীর ও মনে স্ট্যামিনা কমতে থাকে। সায়েন্সও বলছে যখন একজন মানুষ দীর্ঘ সময়ে চাপের মধ্যে থাকে তখন তার কর্টিসল হরমোন বাড়তে থাকে। ফলাফল মাথা গরম হয়, ভুল সিদ্ধান্ত বাড়ে, অ্যাংজাইটি হয়, ঘুম কমে যায়, আত্মবিশ্বাস নেমে যায়। শনির সময় এই সাইকোলজিক্যাল প্রেশারটাই সবচেয়ে বেশি অনুভূত হয়। এবার দেখুন 2027 জুন থেকে অক্টোবর কী কী ঘটনা ঘটতে পারে একটু ভালোভাবে বুঝবেন কি কথাটা বলছি। আপনারা আপনাদের জীবনে যে যে সেক্টরগুলোতে একটু সমস্যা আছে, যেমন ধরুন কারণ ফিনান্সিয়ালি সমস্যা আছে, কারুর সম্পর্কের দিকে সমস্যা আছে, কারুর বিবাহিত জীবনে সমস্যা আছে, কারুর কেরিয়ার নিয়ে সমস্যা আছে, প্রত্যেকের একই ধরনের সমস্যা চলে না সাধারণত। পার্টিকুলারলি কোনো কোনো ক্ষেত্রে জন্মছকে কোনো সমস্যা খুব বেশি থাকে, আবার কোনো সমস্যা কম থাকে, আর সমস্যা অনেক ক্ষেত্রে আবার থাকেই না। প্রত্যেকের জন্মছকে এটাই থাকে। তো প্রত্যেকেই যে বলে যে আমার পুরো সময় খারাপ, এরম ব্যাপারটা নয়। আলটিমেট কী হয় যে একটা জায়গা খারাপ চলে ওটা নিয়ে সারাক্ষণ ভাবতে থাকে বলে আদার্স ভালো দিকগুলো চোখে আসে না, মানে চোখের সামনে আসতে চায় না। তো আপনাদের যে জায়গাটা আলটিমেট খারাপ আছে আপনারা নিজেরাও জানেন, যেগুলো বললাম অর্থ, চাকরি, প্রেম, ব্যবসা, সম্পর্ক, ওই যে জায়গা খারাপ সেই জায়গাগুলো থেকে আপনাকে কিন্তু অধিক সতর্ক হতে হবে। এবং প্রায় 1 বছর দেরি আছে, ভিডিওটা আপলোড করা হচ্ছে এখন থেকেই। সাবধানটা কি হবেন, সতর্কটা কি হবেন, অবশ্যই কিন্তু আপনাকে খুব বুঝে শুনে সেই জায়গাগুলোকে কিন্তু ডিল করতে হবে। যেখানে আপনার অলরেডি সমস্যা আছে, দেখুন এখানে কারুর হরোস্কোপ তো দেখা যাচ্ছে না, এখানে এইটুকুই শুধু দেখা যাচ্ছে কি যে ট্রানজিটটা দেখে বলা হচ্ছে জন্মকালীন আপনার যে জায়গা থেকে জ্ঞান হওয়ার পর আপনি সমস্যা ফেস করেছেন সেই জায়গাগুলোতে শনি কিন্তু এসে চাপ বাড়াবে। এটা কিন্তু মনে রাখবেন। কারুর হেলথও হতে পারে, তাহলে হেলথের ব্যাপারে সাবধানে থাকবেন। চাকরি হতে পারে, চাকরির জায়গায় সাবধানে থাকবেন। অর্থ হতে পারে, অর্থের জায়গায় সাবধানে থাকবেন। এই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন। দেখুন সর্বপ্রথম যে জায়গাটা বেসিক হতে পারে আমি বলে দিই, কম বেশি হবে জন্মছকের ভিত্তিতে। বেসিকটা আমি বলে দিই, সর্বপ্রথম কাজের জায়গায় চাপ বৃদ্ধি। দেখুন শনি আপনাদের রাশির দশমপতি মকর রাশি পড়ছে, সে মানে কি যে আপনার রাশির দশমপতি হচ্ছে শনি। সেই শনি নিজস্ব হওয়ার অর্থই হচ্ছে কি বস বা সিনিয়রের সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে। যারা চাকরি করছেন অফিসিয়াল ক্ষেত্রে বসের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গায় সমস্যা হতে পারে। এই জায়গাটা আলটিমেট বেশি হবে যাদের জন্মছকে শনি সেম পজিশনে নিজস্ব হয়ে বসে আছে মেষ রাশিতে 1 থেকে 20 ডিগ্রি পর্যন্ত, যাদের শনি রাহুযুক্ত, যাদের শনি কেতুযুক্ত, যাদের শনি জন্মছকে অষ্টমে আছে, এই সমস্ত ক্ষেত্রে এবং শনির মহাদশা বা অন্তর্দশা চলছে, তারা কিন্তু এই শনির চাপটা মেষ রাশিতে বেশি ফিল করবে। অন্যরাও করবে, কিছু কম বেশি হতে পারে। এবং এই যে পয়েন্টগুলো বলছি প্রত্যেকটা পয়েন্টই তার এই সেক্ষেত্রে কিন্তু যেই কন্ডিশনগুলো ম্যাচ করলে তাদের জন্য কিন্তু প্রযোজ্য, যার যে জায়গাটা কিন্তু প্রবলেম আছে। দেখুন এইখানে কি হচ্ছে, আপনার মনে হবে শনি নিচস্থ হওয়ার পর যে আপনি অনেক কাজ করছেন, খাটছেন, পরিশ্রমও করছেন, অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন না। আলটিমেটলি কি বাস্তবে শনি আপনাকে এই জিনিসটা করে পেশেন্স শেখাতে চাইবে। আমি প্রত্যেকটা পয়েন্ট সম্ভাব্য বলে দিচ্ছি, যখন এই সিচুয়েশানগুলো যার যেরকম করবে সে সেইভাবেই কিন্তু ব্যাপারটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। দ্বিতীয় হচ্ছে কি টাকা আটকে যাওয়া, পেমেন্ট ডিলে, লোনের প্রেশার। যাদের ইএমআই চলে একটুখানি কেয়ারফুল থাকতেই হবে এই 7.5 জন্ম শনির পিরিয়ডে। আনএক্সপেক্টেড এক্সপেন্সেস, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, একে লোন চলছে, টাকা জমছে না, আরও এক্সেস খরচা চলে এলো। বিশেষ করে পুরনো ফিনান্সিয়াল মিস্টেক সামনে আসতে পারে। দেখুন শনি পুরনো জিনিসকে নিয়ে আসে। অতীতে যদি আপনি কোনো দিনও কখনো কোনো আর্থিকভাবে ভুল পদক্ষেপ নিয়ে থাকেন তার রিটার্ন কিন্তু আপনি এই সময় পেয়ে যাবেন। তৃতীয় হচ্ছে কি মানসিকভাবে একাকিত্ব। দেখুন আপনি ক্রাউডের মধ্যে থেকেও একা ফিল করতে পারেন। অনেকেই এই সময় বলে কাউকে নিজের কথা বলতে ইচ্ছে করে না, একদম নিজেকে সেপারেট করে দেওয়া, একটু ডিপ্রেশনের মধ্যে ঢুকে যেই প্রবলেমগুলো কিন্তু আসতে পারে। চতুর্থ হলো কি ঘুমের সমস্যা, লেট নাইট ওভার থিঙ্কিং বাড়তে পারে। দেখুন বিশেষ করে আপনি ঘুমোচ্ছেন, মাঝরাতে আপনার ঘুম ভেঙে যাচ্ছে, একটা ডিপ্রেশনে ঢুকে যাচ্ছেন, আপনি থিতু হতে পারছেন না, এই সমস্যাগুলো কিন্তু শনি বাড়াতে পারে। পুরনো সম্পর্কের সত্য কিন্তু সামনে আসা। দেখুন পুরনো যদি কোনো সম্পর্ক যদি থাকে, সেই সম্পর্কগুলো যেগুলো মাঝখানে অনেক দিন ডিলে বা কথাবার্তা হচ্ছিল না, দুজনের থেকে দূরে ছিল, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, প্রেম হতে পারে, বন্ধুত্ব হতে পারে, বিবাহ হতে পারে,
এক্ষেত্রে আমি বলবো সে সম্পর্কগুলো কিন্তু সামনে আসতে পারে। সামনে আসা মানে রিউনিয়ন হয়ে যাবে এই কথাটা বলবো না, কিন্তু এগুলো সামনে আসতে পারে। যা আবার ফেক ফ্রেন্ড দূরে চলে যাবে। দেখবেন যে সম্পর্কগুলোর সঙ্গে সাড়ে সাথীদের সম্পর্ক নষ্ট করে, আমি আগেও বলেছি যে কোনো লেভেলের সম্পর্ক সাড়ে সাথীদের ড্যামেজ হলে শনি কী করে, আমি আগের ভিডিওতেও শনি সাড়ে সাথীর ওই প্রেমের ভিডিওটা তো মানে আমরা একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম আমি যে শনি যেটা করে চকলেটের ওপর থেকে সোনালি মোড়কটাকে খুলে দেয়। তো এখানেও কিন্তু সেম জিনিসটা হবে। যে সমস্ত ফেক বন্ধুগুলো বা মানে খারাপ লোকগুলো আপনার আশেপাশে আছে, তাদেরকে আপনি চিনতে পারছেন না, শনি আসার পর সেই জায়গাগুলো তারা কিন্তু সামনে চলে আসবে এবং তারা দূরে সরে যাবে। টক্সিক রিলেশনশিপ ধরা পড়বে, ভুলভাল রিলেশনশিপ, নেগেটিভ রিলেশনশিপ যেগুলো আপনার জীবনে আছে সেগুলো কিন্তু সামনে আসতে শুরু করবে। কেউ লুকিয়ে প্রেম করছে, কেউ অবৈধ প্রেম করছে, এগুলো কিন্তু সামনে আসার সম্ভাবনা অতীব বেশি। একটা ইমোশনাল ডিপেন্ডেন্সি ভাঙবে। একটা ইমোশনালি আপনি যদি কারোর প্রতি অ্যাটাচড হন, সেটা কিন্তু ভেঙে যাবে। কারণ শনি মানসিক জায়গাটাকে কিন্তু স্ট্রং করতে চায়। এটার কারণটা কি, শনি আলটিমেট চায় মানসিকভাবে আপনাকে স্ট্রং করতে চায়। আপনি যদি কারোর ওপর ইমোশনালি ডিপেন্ডেন্ট থাকেন, সেই জায়গায় শনি কিন্তু সেটাকে নষ্ট করবে। ছয় হচ্ছে কি, কেরিয়ার ডিরেকশন চেঞ্জ। অনেকের ক্ষেত্রেই চাকরি বদল হতে পারে। চাকরি করছিল, হঠাৎ করে চাকরিটা চলে গেল, এবং প্রফেশনও চেঞ্জ করতে হতে পারে। একরকম প্রফেশনে এতদিন সে অভ্যস্ত ছিল, অন্য প্রফেশন এলো, এবং বিজনেস রিস্ট্রাকচারিং, একটা বিজনেসটাকে আবার নতুন করে রিস্ট্রাকচার করছেন, বা একই ট্রেডে ব্যবসা করছিলেন, অন্য কোনো ট্রেডে যাওয়ার চেষ্টা করছেন। এই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা হরোস্কোপে আছে। এছাড়াও এগুলো ঘটে যে শরীরে একটা ক্লান্তি ফিল করা, বিশেষ করে জয়েন্ট পেন, ব্যাক পেন, নার্ভ উইকনেস, ভিটামিন ডেফিসিয়েন্সি, হাড়ের প্রবলেম, এগুলো কিন্তু দেখা দিতে পারে। আবার আর্থারাইটিস, যাদের আর্থারাইটিসের খুব সমস্যা আছে, দেখুন হঠাৎ করেই যে হয়ে যাবে এরকম ব্যাপারটা নয়। প্রথমে বললাম আপনার যে জায়গাগুলো একটু প্রবলেম আছে, আপনার যদি মেষ রাশি হয়, অবশ্যই কিন্তু একটু সতর্ক থাকবেন এই সকল ব্যাপারগুলো নিয়ে। আমি আলোচনাটা এগোবো তার আগে বলবো, যারা অলরেডি সাড়ে সাতের পিরিয়ডে কিছুটা সমস্যার মধ্যে রয়েছেন, তারা দেরি না করে অবশ্যই অ্যাস্ট্রোলজারের সঙ্গে কিন্তু একটু কনসাল্ট করে নিন। আপনার নেক্সট 2-2.5 বছর বলুন বা 3 বছর বলুন কেমন কাটতে পারে। কারণ শনি কিন্তু অলমোস্ট মেষ রাশির ঘাড়ে প্রায় নিঃশ্বাস ফেলছে। আর একটা বছর বাকি, একটা বছর বাদে শনি ট্রানজিট করে ঢুকবে মেষ রাশিতে। 6 মাসের জন্য পুনরায় বক্রি হবে। বক্রির কথাটা আপনি ছেড়ে দিন, বক্রির আলাদা দেখবো, ভিডিও করতে পারলে করে দেবো, অবশ্যই করব, কিন্তু সেটা আলাদা প্রেডিকশান হবে। কিন্তু এখানে আমি একটা কথা বলবো যে একেবারেই দেরি না করে মেষ রাশি যদি আপনার হয়, একবার হরোস্কোপটা কাউন্সেলিং করিয়ে নিন। কোথায় কোথায় সমস্যা আসতে পারে সেই জায়গাগুলো থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। এই জায়গাটা কিন্তু আপনি একটু মাথায় রাখুন। এবং যদি মনে করেন যে আমাদের সঙ্গে কনসাল্ট করবেন, স্ক্রিনে নাম্বার দেখতেই পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন, কোনো সামান্য আলোচনা না, ডিটেল প্রেডিকশান পাবেন, এবং আপনি এটাতে স্যাটিসফাইড হবেন এমন নয় আমাদের চেম্বারে এসে আপনাকে দেখাতে হবে তবেই ভালো পরিষেবা পাবেন, এরকম ব্যাপারটা নয়। জাস্ট কাউন্সেলিংও করা যায়। বহু মানুষ আছে দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে কনসাল্ট করে তারা ভালো আছে। এবং বুকিং মাস্ট, হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, কেউ কল করবেন না। আমরা কিন্তু ডিটেল আপনাকে সেখানেই জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে না করতে হবে। এবং অবশ্যই একবার কনসালটেশন করিয়ে নেবেন। এমন নয় কি লক্ষ লক্ষ টাকার কোনো রেমেডি এখানে গুছিয়ে দেওয়া হয়, রেমেডি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়াই হয় না, এবং যদি দরকার পড়ে তখনই কিন্তু একমাত্র রেমেডি প্রোভাইড করা হয়। তাই দেরি না করে যদি মনে করেন কনসাল্ট করবেন, করে নেবেন। হ্যাঁ, দেখুন রাগের কারণে সমস্যা। মেষ তত্ত্ব হচ্ছে আগুন তত্ত্বের রাশি, এবং শনি হচ্ছে একটা বরফের ন্যায় গ্রহ। তাই ইম্পালসিভ রিয়াকশান বড় ক্ষতি করতে পারে। মেষ রাশিতে শনি বলহীন হয়ে পড়ে, এটা একটা প্রবলেম। তো এটাও একটা ব্যাপার। এবার দেখুন আমি আপনাকে বলে দিই কোথায় সবচেয়ে বেশি সাবধান থাকবেন। প্রথম হচ্ছে কি, ফিনান্সিয়াল রিস্ক। এই সময় কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না, মেষ রাশির ক্ষেত্রে বলছি। যখন ওই 5 জুনের পর ঢুকবে শনি, 5 জুন বা 3 জুনের পর যেটাই বলেন ঢুকবে, বড় ইনভেস্টমেন্ট কিন্তু করা চলবে না। বড় রকমের কোনো টাকার বিনিয়োগ করলে কিন্তু লস হতে পারে। ইম্পালসিভ ট্রেডিং কিন্তু করবে না। কাউকে ধার দিতে গেলে খুব চেনা জানা লোক ছাড়া ধার দেবেন না, পারলে দেবেনই না, কারণ টাকা কিন্তু ব্যাক করে আসতে সমস্যা হবে। এবং কি, সাইন, কোনো জায়গায় সাইন করার ক্ষেত্রে, কোনো জায়গায় এগ্রিমেন্ট করার ক্ষেত্রে, কোনো জায়গায় কারুর সঙ্গে যৌথভাবে কিছু করার ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু ভালো করে দেখে নিতে হবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে কি, ইগো ক্ল্যাশ। শনি সাড়ে সাথীতে একটা জিনিস খুব এস্টাবলিশ করার চেষ্টা করে, আমি ঠিক। এই অ্যাটিটিউড কিন্তু রিলেশনশিপ ডিস্ট্রয় করতে পারে। এটা কখনো হয় না যে একটা মানুষ সর্বদিক থেকে ঠিক। তো আপনাকে এই ব্যাপারটা কিন্তু একটু দেখতে হবে, ইগো ক্ল্যাশ যেন না হয়, কারোর সঙ্গে ঝগড়া তর্ক বিবাদ সেটা যে কোনো লোকের সঙ্গেই হোক, আপনাকে এমনভাবে চলতে হবে যে মিউচুয়াল যাতে আপনি করতে পারেন, সেটা আপনার জন্য বেটার হবে। তৃতীয় হচ্ছে কি, সোশ্যাল মিডিয়া কনফ্লিক্ট। অনলাইনে রাগ দেখিয়ে কোনো রকমের রেপুটেশন ড্যামেজ করা,
মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যায়, লিগাল ইস্যু হওয়া, এই জায়গাগুলো কিন্তু অ্যাভয়েড করুন, এগুলো কিন্তু হতে পারে। এবং অনেকের ক্ষেত্রেই কোনো ঝামেলা হলো, বিরোধ বাঁধলো, রাস্তায় কারোর সঙ্গে কোনো খারাপ কথা বা এই পার্টি পলিটিক্স নিয়ে কোনো রকমের বেফাস মন্তব্য আপনি যদি ফেসবুক বা ইউটিউবে কোনো কিছু করে ছাড়েন, আপনার মেষ রাশি হয়, আপনি কিন্তু শিওর শট ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তাই পাবলিক কোনো স্পিকিংয়ের ক্ষেত্রে কথাবার্তা খুব বুঝে শুনে কিন্তু কমেন্ট করবেন। এবার দেখুন, হেলথ ইগনোর করা, সাড়ে সাথীতে হেলথ ইগনোর করাবেন না। শনি ছোটো প্রবলেমগুলোকে বড় বানিয়ে দেবে যদি আপনি ইগনোর করেন। যদি আপনার হেলথের সামান্যতম প্রবলেম হয়, আপনি সেই ট্রিটমেন্টটা না করে আপনি ফেসিয়াল করতে যাচ্ছেন, আপনি ড্রেস কিনতে যাচ্ছেন, শনি কিন্তু এগুলোকে ছেড়ে কথা বলবে না। সেই রোগ এমন জায়গায় দাঁড় করিয়ে দেবে, আপনি সেখান থেকে কিন্তু ব্যাক করা খুব কঠিন হয়ে যেতে পারে। এগুলো কিন্তু মাথায় রাখবেন। আর একটা কথা না বললেই নয় যে শর্টকাট ইনকাম, ইললিগাল বা আনএথিক্যাল ইনকাম ফিউচারটাকে আপনার ড্যামেজ করে দেবে। কোনো রকমের ইললিগাল পদ্ধতিতে ইনকাম, কোনো রকমের ঠকিয়ে ইনকাম বা কোনো রকমের শর্টকাট পদ্ধতিতে ইনকাম করার কিন্তু ভুল করেও চেষ্টা করবেন না। তাই সাড়ে সাথে যদি যখন চলবে, যতটা পারেন চেষ্টা করুন ওভারলোড নিয়ে পরিশ্রম করার, তবেই কিন্তু আপনি সারভাইভ করতে পারবেন। যদি আপনি চালাকি করতে যান, শর্টকাট মানেই চালাকি, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। দেখুন, কেন এই সময় মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে, কারণ শনি, প্রথম আমি বলবো, শনি মেনলি যে কাজটা করে আপনার জীবনকে কিন্তু স্লো করে দেবে। কারণ আজকের যে জেনারেশান, সেটা সবাই লক্ষ্য করে দেখবেন, ইনস্ট্যান্ট রেজাল্ট যায়। কারণ এটা কলিযুগ মানে রাহুর যুগ, এটা তো বলার অপেক্ষা রাখে না। রাহুর যে নেচার, যে কোনো মানুষ কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট চায়, মানুষের মধ্যে ধৈর্য কমে যাচ্ছে ভীষণভাবে। তো শনি তাই জন্যই আমাদেরকে শেখাতে চায়, বা সাড়ে সাথী নিজের দশাকালীন অবস্থায় শেখাতে চায় ডিসিপ্লিন, একটা ডিলে করে সব কিছুর প্রপার আউটপুট পাওয়া, ইমোশনাল ম্যাচিউরিটি, রেসপন্সিবিলিটি। এটাই হচ্ছে শনির আসল লেসন। এমন নয় কি সম্পর্ক ভেঙে দেয়, এমন নয় কি আপনাকে বিপদে ফেলে দেয়, এরম ব্যাপারটা নয়। হ্যাঁ, এবার কম বেশি কেন হয়, জন্মচকে শনির প্লেসিংয়ের ওপর কিন্তু এই ঘটনাগুলো ডিপেন্ড করে যে কেমনভাবে শনি আপনাকে ট্রিট করবে। দেখুন, 16টা বাস্তবসম্মত রেমেডি আমি বলবো। তার আগে বলবো, যারা কনসালটেশন একান্ত করাতে পারছেন না, মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বটনে ক্লিক করে মাত্র 59 টাকায় আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন। মাসে একবার যে কোনো একটি প্রশ্ন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। বিভিন্ন রকমের অ্যাস্ট্রোলজিক্যাল টিপস আপনারা মাঝে মধ্যেই হোয়াটসঅ্যাপে কিন্তু পাবেন, আপনাদেরকে পার্সোনালি পাঠানো হবে। আপনার সমস্যাগুলো যদি লেখেন, তার বেসিসে যদি কোনো টিপস দেওয়ার থাকে, সেটাও কিন্তু আমরা আপনাকে পার্সোনালি প্রোভাইড করে থাকবো। বিভিন্ন পুজো পাঠ, তিথি নক্ষত্র, সেগুলোকেও কিন্তু আমরা অলরেডি প্রোভাইড করব, আপনাদেরকে পার্সোনালি দেখে নিতে পারবেন। এবং অবশ্যই এই কথাটা তার সঙ্গে আমি বলবো, আপনাদের যে কোনো সমস্যার বেসিসে ভিডিও আমাদের বললে প্রোভাইড করেও আমরা দেব। এবং আমাদের চ্যানেলের মেম্বার্স অনলি সেকশানে দেখতেই পাবেন, ব্যবহারিক জীবনে প্রয়োগের মতো প্রচুর রেমেডি আছে, যেগুলো আপনারা করতে পারবেন খরচায়, কোনো খরচা লাগে না। সেগুলো আপনারা মেম্বার্স হয়ে সেখান থেকেও ভিডিও অ্যাক্সেসগুলো পেয়ে যাবেন। এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন, যারা কনসালটেশন করাতে যাদের খুব সমস্যা আছে, তারা মেম্বারশিপ নিয়ে রাখতে পারেন। সেটা কিন্তু আপনাদের সুবিধা হবে। যেমন ধরুন, সাড়ে সাথী চলছে, যখনও কিছু না কিছু সমস্যা থাকতে পারে, প্রতিকারের জন্য কোনো রকমের আসতে চাইছেন, হ্যাঁ, বা অতটাও সামর্থ্য নেই যে প্রতিকার করবেন বলে, কিছু ঘরোয়া টিপস আছে, সেগুলো আমরা প্রোভাইড করে দিই। কিন্তু সেটা মেম্বার্স হলে তাদের জন্যই প্রযোজ্য। মেম্বার্স একবার হলে ওইখানে আপনি কিন্তু সেই সুবিধাগুলো পাবেন। আর হ্যাঁ, যারা মেম্বার্স হবেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন, আমরা তাহলে আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। হ্যাঁ, 16টা রেমেডি কী বলছে দেখুন। প্রতিদিন সূর্যের আলোতে 10 মিনিট আপনাকে দাঁড়াতে হবে, মর্নিং সানলাইট। দেখুন, এটা কী করে, সেরোটোনিন আপনার শরীরে বাড়াবে, মুড ইমপ্রুভ করবে, স্লিপ সাইকেলটা ঠিক করবে। অ্যাস্ট্রোলজিক্যাল সেন্সে সূর্য শক্তিশালী হলে কিন্তু আত্মবিশ্বাস বাড়ে। যেমন সাড়ে সাথীতে আত্মবিশ্বাস বা কনফিডেন্সটা কমে যায়, সেটা কিন্তু এবার বাড়বে। রেমেডি 2 হলো, শনি ডিজিটাল ডিটক্স খুব করায়। অর্থাৎ কি, শনিবার দিন ওভার স্টিমুলেশন অ্যাংজাইটি কিন্তু আপনার বাড়বে শনির সময়। শনির যে পিরিয়ডটা চলবে, একটা সমস্যা আসতে পারে, ঠিক আছে, ওভার স্টিমুলেশনের। এবং সেই জন্য 2 ঘন্টা মোবাইল কিন্তু সাড়ে সাথীতে প্রতিদিন অফ রাখবেন, মোবাইল কিন্তু ঘাঁটবেন না। রেমেডি 3 কি, আয়রন ডেফিসিয়েন্সি টেস্ট করুন। শনির সময় একটা আয়রন ডেফিসিয়েন্সির সমস্যা কিন্তু ভীষণভাবে দেখা যায়। যেমন ধরুন, সিবিসি, ভিটামিন ডি, B12 টেস্ট প্র্যাকটিক্যালভাবে আপনাকে এখানে সাহায্য করতে পারে। এগুলো কিন্তু লক্ষ্য রাখবেন, তাহলে আপনার হেলথটা ঠিক থাকবে। প্রতিদিন 30 মিনিট কিন্তু হাঁটবেন। দেখুন, হাঁটলে কী হবে, কর্টিসল হরমোন শরীরে কমবে,
মাইন্ডটাকে কাম করবে। শনির এনার্জি গ্রাউন্ডিং নেচারের সঙ্গে প্রযোজ্য। খালি পায়ে হাঁটার চেষ্টা করবেন, সেটা কিন্তু অনেকটাই হেল্প হবে। বিশেষ করে ঘাসের ওপর যদি হাঁটতে পারেন তো কোনো কথাই নেই। দেখুন, অযথা তর্ক বন্ধ করুন। রেমেডি 5, দেখুন সব আর্গুমেন্ট আপনি জিতবেন এটা ভাবাটা ভুল। সমস্ত ক্ষেত্রে কিন্তু জিততে পারা যায় না, এটা আপনাকে মেনে নিতে হবে। শনির সময় সাইলেন্স থাকাও কিন্তু একটা পাওয়ারফুল হয়ে যায়। কিছুটা ক্ষেত্রে আপনাকে কিন্তু সাইলেন্স থাকতেই হবে, সাইলেন্ট হয়ে থাকা, তর্ক না করা, ঝামেলা না করা, ঝগড়া না করা, এগুলো আপনাকে কিন্তু দেখতে হবে। এছাড়াও আমি বলবো রেমেডি 6 কি, ইএমআই কিন্তু করবেন না। যা ইএমআই চলছে সেটা যতটা পারেন ম্যাক্স টু ম্যাক্স চেষ্টা করুন এর মধ্যেই, অর্থাৎ 2027 5ই জুনের, মানে জুন মাসটা ঢোকার আগেই প্রায় কমপ্লিট করে ফেলার। 7.5-এর পিরিয়ডে যেন কোনো ইএমআই রানিং না থাকে, এটা কিন্তু খেয়াল রাখবেন। সেটা যত প্রয়োজনই হোক না কেন, এটা একটা মাথায় রাখবেন। এবং আমি এটাও বলবো যে শনি যেমন আছে সেই অনুযায়ী যদিও হবে, কিন্তু এখানে অল ওভারই আমি বলবো ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে ইএমআইগুলো কিন্তু সমস্যার কারণ হয়ে যায় 7.5-তে। কখনোই কিন্তু ইএমআই বাড়াবেন না, বা যে ইএমআই চলছে 2027 জুনের আগে ম্যাক্সিমামটা কমপ্লিট করার চেষ্টা করুন। কারণ শনি ফিনান্সিয়াল বার্ডেন মেন্টালিটি অ্যাম্প্লিফাই করে দেয়, এটা কিন্তু মনে রাখবেন। আর এমন টাইমেই করে এই 7.5-এর মধ্যে ধরুন আপনি লোন নিলেন, সেটা লং টার্মে আপনার চলতে থাকবে। এই জায়গাগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। এছাড়াও শনিবার শ্রমজীবী মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন। দেখুন, শনি শ্রমিক শ্রেণীর কারক গ্রহ। আপনি লক্ষ্য করে দেখবেন যাদের শনি একটু ড্যামেজ আছে তাদের কিন্তু কোনো কোম্পানি খুললে কর্মচারীর সঙ্গে সম্পর্ক ভালো হবে না, বা তারা যদি কোনো জায়গায় চাকরি করতে যায় তাদের সঙ্গে তাদের বসের সম্পর্ক কিন্তু ভালো হবে না। এটা ম্যাক্সিমাম দেখা যায় শনি রবি যোগে দেখা যেতে পারে। শনি নিচস্থ হলে সেখানেও অনেক ক্ষেত্রে হতে পারে। এতে করে কী হবে, দেখুন শ্রমজীবী মানুষকে আপনি যদি সাহায্য করতে পারেন, সেটা আপনি একটা ওয়ার্কার্স হয়েও করতে পারেন, কোম্পানির বড় পদে থেকেও করতে পারেন, আপনার নিজস্ব বিজনেস থাকলে সেক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হবে। যে আপনি শ্রমিককে সাহায্য করলে কি এটা ইগো কমবে, শনি কিন্তু হালকা হলেও ঠিক হতে পারে। এছাড়াও রেমেডি 8 হচ্ছে স্লিপ শিডিউল ফিক্স করুন। দেখুন, একটা কথা বলি, খুব বেশি রাত জাগবেন না। রাত 11টা বা 12টার পর কিন্তু জেগে থাকবেন না। রাতের বেলা ঠিকভাবে ঘুমোবার চেষ্টা করুন, কারণ রাত জাগা কিন্তু শুনি অ্যাংজাইটি বাড়াবে। 7:30 কিন্তু রাতে মিড নাইটে কিন্তু ঘুম ভেঙে যায়, যেটা বললাম একটু আগে। এছাড়াও ব্ল্যাক আউট অ্যাঙ্গার অ্যাভয়েড করুন। রাগ যদি কোনো কারণে হয় 10 সেকেন্ডে কোনো মন্তব্য করবেন না, ঠান্ডা থাকুন। এই একটাই অভ্যাসই যে কোনো সম্পর্ক আপনাকে কিন্তু বাঁচিয়ে দেবে। হতেই পারে যে কোনো লেভেলের সম্পর্কে আপনার খুব রাগ হচ্ছে, মাথা গরম হচ্ছে, 2-4 কথা আপনি শুনিয়ে দিতে ইচ্ছা করছে না, শোনাবেন না। আপনাকে খেয়াল রাখতে হবে 7.5 চলছে, আপনার রিস্কি হয়ে যেতে পারে, সম্পর্ক ভাঙতে পারে। যতটা আপনি মাথা ঠান্ডা রাখবেন রিলেশনশিপ কিন্তু ততটা আপনার বাঁচবে। এছাড়াও আনফিনিশড কাজগুলো কিন্তু ধীরে ধীরে শেষ করুন। শনির সবচেয়ে বড় লেসন হলো অসম্পূর্ণ কাজ শেষ করে। যে কাজগুলো অতীতে আপনি শুরু করেছিলেন কমপ্লিট করেননি, ধরুন একটা বাড়ি করছিলেন ইনকমপ্লিট, পড়াশোনা করছিলেন সেটা ইনকমপ্লিট, এগুলো যদি ইনকমপ্লিট অতীতে কিছু থেকে থাকে তার একটা লিস্ট করুন। সেইগুলোকে কিন্তু শনির দশাকালে আপনি কিন্তু শেষ করুন 7.5-এর মধ্যে বা জন্ম শনির মধ্যে। আচ্ছা, রেমেডি 11 মিনিমাল লাইফস্টাইল ফলো করুন। দেখুন, একদম মধ্যবিত্ত লাইফস্টাইল ফলো করার চেষ্টা করবেন। অতিরিক্ত ল্যাভিশলি থাকার বা আশা কিন্তু করবেন না। অতিরিক্ত যা খরচ হয়, আপনি অলরেডি জুন মাস ঢোকার আগে এখন অনেক সময় আছে, আপনি হিসেব করে দেখে নিন কোন জায়গা থেকে, কোন সেক্টর থেকে আপনার অতিরিক্ত খরচা হচ্ছে। সেই খরচের জায়গাগুলো একটা লিস্ট করে অবশ্যই কিন্তু সেই খরচাগুলোকে যেগুলো কাটতে পারেন, আপনি ধরুন দুটো ইন্টারনেট আছে, একটা ইন্টারনেট বন্ধ করলেন, হ্যাঁ, বা কোনো কারণে কোনো জায়গায় অপ্রয়োজনীয়ভাবে অনেকে স্মোকিং করে, স্মোকিং অনেক টাকা নষ্ট হয়, সেই স্মোকিংটাকে কমান, এখন থেকেই অভ্যেস করুন। এই জন্যেই 1 বছর আগে ভিডিওটা দিলাম, যাতে একটা হ্যাবিটের মধ্যে আনতে পারেন। সেই খরচাগুলোকে কমান। শনির সময় সিম্পলিসিটি একটা প্রোটেকশান কিন্তু দেয়। আর হ্যাঁ, অবশ্যই আরেকটা জিনিসও বলবো যে টক্সিক পিপল থেকে ডিস্টেন্স রাখুন। দেখুন, সবাইকে বাঁচাতে গিয়ে নিজে ভেঙে পড়বেন না। সব নেগেটিভ পিপলগুলো মানে নেগেটিভ ব্যক্তিগুলো এই সময় কিন্তু আশপাশে থাকে, তাদেরকে হেল্প করতে গিয়ে আপনি নিজে কিন্তু ভেঙে যাবেন না। খুব নেগেটিভ কেউ আলোচনা করলে তার থেকে কিন্তু সরে যাওয়ার চেষ্টা করবেন। এছাড়াও অনেক আধ্যাত্মিক রেমেডি আছে। শনিবার তিলের তেলের প্রদীপ জ্বালতে পারেন, এটাও অনেকে বলে, হ্যাঁ, সেটাও আপনি করতে পারেন। দেখুন, উইকলি একটা প্ল্যানিং করুন। শনির সময় র্যান্ডাম লাইফস্টাইল কিন্তু ক্ষতি করে, মনে রাখবেন। উইকলি একটা প্ল্যানিং করুন। একই রকমভাবে গতানুগতিক জীবনযাত্রা শনি কিন্তু ঠিক সমর্থন করে না, সেটা কিন্তু একটা সমস্যা হতে পারে। সেই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রাখুন। উইকলি একটা প্ল্যানিং করে সেইভাবে কিন্তু চলার চেষ্টা করবেন, এবং প্ল্যানিং প্রতি সপ্তাহে কিন্তু বদলাবেন। ধরুন, সকালবেলা প্রতিদিন 7টার সময় উঠলেন একরকম হলো, এবং পরের সকালবেলা মানে ঘুম থেকে ওঠার পর আপনি মর্নিং ওয়াকে গেলেন, তারপরে আপনি সকালে ঘুম থেকে উঠে কোনো কাজে গেলেন, এরকম চেঞ্জ করে করে করুন। একটানা লাইফ কিন্তু চলতে দেবেন না।
কারণ শনি একদম র্যান্ডাম লাইফস্টাইলে কিন্তু ভীষণভাবে ড্যামেজ করে দেয়। আচ্ছা, মেডিটেশন বা ব্রিথিং প্র্যাকটিস করুন। রেমেডি 15 দেখুন 5 মিনিট ডিপ ব্রিদিং করুন, নার্ভাস সিস্টেম কাম হতে পারে। মেডিটেশন খুব ভালো কাজ করতে পারে। রেমেডি 16 হলো নিজের ভুল অ্যাকসেপ্ট করতে শিখুন। শনির সবচেয়ে বড় শিক্ষা হলো হিউমিলিটি। যখন ইগো কমে তখন সাফারিংও কিন্তু কমে, এটা কিন্তু মনে রাখবেন। নিজে যদি কোনো ভুল করে থাকেন আপনি স্বীকার করে নেবেন, সেই স্বীকার করতে কোনো রকমের ভুল বা দোষ কিছু নেই। আমি একটা কথা বলবো, আরও একটা রেমেডি, 16টা রেমেডি বলবো বলে বললাম, সেটা বলা হয়ে গেল। আরও একটা জিনিস আপনাদেরকে আমি এখানে ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে কি এক্সট্রা ইনকাম এখন থেকে কিন্তু বাড়াবার চেষ্টা করুন। এটা কিন্তু মনে রাখবেন, এক্সট্রা ইনকাম কিন্তু এখন থেকে বাড়াবার চেষ্টা করুন, যাতে করে 7.5 ফেজে কিন্তু চাপ না পড়ে। যে ফিল্ডেই আছে এক্সট্রা ইনকাম খোঁজার চেষ্টা করুন। প্রত্যেকের জীবনেই এক্সট্রা ইনকামে কিছু না কিছু রাস্তা হয়তো খুঁজলে বেরিয়ে আসবে, সেই জায়গাটা আপনারা কিন্তু একটু দেখবেন। আচ্ছা দেখুন, এখানে আমি বলবো কারা সবচেয়ে বেশি প্রভাব অনুভব করবেন মেষ রাশি। যাদের চন্দ্র মেষ রাশি দুর্বল আছে, যাদের চন্দ্র শনি যোগ আছে, যাদের চন্দ্র অষ্টমে নিচস্থ আছে অর্থাৎ বৃশ্চিক রাশিতে নিচস্থ আছে, যাদের শনি পীড়িত আছে, যাদের ইম্পালসিভ নেচার আছে, যাদের ইগো প্রবলেম বেশি আছে, যারা আনস্টেবল খুব জীবনে, যারা লাইফস্টাইলটা খুব হাইলি লিড করে, যাদের কেরিয়ার আনস্টেবল আছে, যারা ক্ষেত্রে প্রচুর লোন চলে, যাদের ঘুমের সমস্যা আছে, এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রেশারটা কিন্তু অবশ্যই বেশি হবে। তার একটা প্রথম প্রভাব আপনারা অলরেডি পাবেন এই জুন থেকে অক্টোবর পর্যন্ত 2027 মেষ রাশিতে। তো তাই অবশ্যই কিন্তু এখন থেকে সাবধান হন। এই সময় কোন কাজগুলো ভালো হতে পারে দেখুন, সারপ্রাইজিংলি ডিসিপ্লিন ওয়ার্ক। আপনি যদি খুব অবাক ব্যাপার, আপনি যদি ওয়ার্কে কাজে ডিসিপ্লিন আনতে পারেন, রিসার্চ করতে পারেন, লং টার্ম কোনো প্ল্যানিং করতে পারেন, স্পিরিচুয়ালিটির ওপর থাকতে পারেন, স্কিল লার্নিং করতে পারেন, হ্যাঁ, এবং পয়সা সেভ করার একটা হ্যাবিট তৈরি করতে পারেন, এই সময় খুব ভালো ফল দেবে এগুলো আপনাকে। একটা কথা আপনাকে আমি বলবো, মনে রাখবেন যে এখন থেকে একটা বছর প্রায় সময় আছে, এটা জুন মাস পড়বে তখন ভিডিওটা তৈরি করছি, পরের বছর জুনে শনি ঢুকবে। আপনাকে একটা আমি পার্সোনালি কথা বলবো যে যেই ভিডিওটা শুনছেন যেখান থেকে শুনুন না কেন, চেষ্টা করুন টাকা পয়সা জমাবার। যারা একদমই টাকা পয়সা জমাতে পারে না, প্রতিদিন 10 টাকা করে হলেও, এখন অনেক অপশান বেরিয়ে গেছে, অনলাইনের যে অ্যাপগুলো পাওয়া যায় ওখানেও 10 টাকা করে হলেও প্রতিদিন সেভ করা যায়, 30 দিনে হয় 300 টাকা, কিছু করে হলেও কিন্তু টাকা জমাবার চেষ্টা করুন। আমি প্রত্যেকের জন্যই কথাটা বলছি, যাদের মান্থলি খরচা 20,000 বা 30,000 তাদের জন্য বলছি, যাদের মান্থলি খরচা 5,000 তাদের জন্য বলছি, প্রত্যেকেই চেষ্টা করুন এবং এক্সট্রা ইনকাম খোলার চেষ্টা করুন। আদারের 7.5 ক্ষেত্রে কিন্তু এটা সমস্যার কারণ হবেই। দেখুন, শনি আসলে কি শেখাতে চায়, শনি কখনো ইনস্ট্যান্ট হ্যাপিনেস আপনাকে দেবে না, কিন্তু লাস্টিং করা স্টেবিলিটিটা দেবে। এই সময় ফেক কনফিডেন্স ভাঙবে, রিয়েলিটি সামনে আসতে পারে, ক্যারেক্টার বিল হতে পারে। দেখুন, এই ভিডিও ফিয়ার ক্রিয়েট করার জন্য করা হয়নি, জ্যোতিষ সম্ভাবনা বলতে পারে, একটা যে কোনো অ্যাস্ট্রোলজার নিজের ওপিনিয়ন দিতে পারে, কোনো রকমের যে একদম কনক্লুশন চলে আসবে এটাই আপনার করবে এরকম বলতে পারে না। আপনার ডিসিপ্লিন, আপনার ডিসিশান, মাইন্ডসেট, লাইফস্টাইল অনেক কিছু কিন্তু এগুলো বদলাতে পারে। আমি ভিডিওটা বলছি, তবে তার সঙ্গে বলবো আমি যে যারা শনি 7.5 মধ্যে খুব সমস্যার মধ্যে অলরেডি পড়ে আছেন এবং খুব প্রবলেমের মধ্যে পড়ে আছেন, অবশ্যই কিন্তু দেরি না করে খুব রেমেডি কিছু চাইছেন তারা একটা এমিটিস ব্রেসলেট ধারণ করতে পারেন। এই ভিডিওতে ক্লিক করলে নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশান থেকেও সেই প্রোডাক্টের লিঙ্ক আপনারা পাবেন। যেটা পছন্দ হবে আপনারা ক্রয় করে নিতে পারেন। অবশ্যই খুব ভালো কাজও করে, সাইড এফেক্টও হয় না। ওটা ক্রয় করার পর আমরা আপনাকে বলে দেব যে কিভাবে কি ধারণ করবেন, অবশ্যই কিন্তু ক্রয় করে নেবেন। এবং অনেকেই আমাকে বলেছিল ভালো কোয়ালিটির এমিটিস ব্রেসলেট দেবার কথা, সেই জন্যই আমি একটা লিঙ্ক দিলাম, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, দেখুন, মেষ রাশির জন্য 2027 সালের জুন থেকে অক্টোবর একটা কঠিন কিন্তু ট্রান্সফরমেটিভ সময় হতে পারে, যদি আপনি ধৈর্য রাখেন, বাস্তববাদী হন, শরীর ও মনকে গুরুত্ব দেন এবং নিজের ভুল থেকে শেখেন, তাহলে এই সময় আপনার জীবনের ফাউন্ডেশন স্ট্রঙ্গার করে দিতে পারে। আচ্ছা, আর একটা কথাও বলবো, বাড়িতে কেউ বয়োজ্যেষ্ঠ অসুস্থ থাকলে তার মেডিক্লেম ঠিকমতো আছে কিনা, তার জন্য অর্থ ঠিকভাবে রাখা আছে কিনা, ফিউচারের জন্য অর্থ ঠিকভাবে রাখা আছে কিনা, এগুলো কিন্তু দেখতে হবে। যদি এখন আপনি ফিউচারের জন্য অর্থ না জমান, এই যে আমি বললাম প্রতিদিন হলেও 10 টাকা করে সেভ করুন, এই সেভিং ও হ্যাবিটটা কিন্তু 7.5 ভীষণভাবে কাজ করে। তাই অবশ্যই আমি এই কথাটা বলবো, এখনও একটা বছর আছে, ফিনান্সিয়াল জায়গাটাকে অন্তত কিছুটা বেস করার চেষ্টা করুন, একটু ঠিক রাখার চেষ্টা করুন। বাকিটা অ্যাস্ট্রোলজারের কাছে দেখে নেবেন, মনে করলে আমাদের কাছেও দেখিয়ে নিতে পারেন, হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরাও আপনাকে কিন্তু দেখে দেবো। তবে মনে রাখবেন, বুকিং কিন্তু মাস্ট, বুকিং ছাড়া কিন্তু দেখা যায় না। মনে রাখবেন, শনি ভাঙে না, শনি গড়ে।
ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমরা নেক্সট আরও ভিডিও করব যে 2027 শনির প্রভাবের ওপর ভিত্তি করে 12টা লগ্নের ক্ষেত্রে বানিয়ে দেবো। এটা যেমন শুধু রাশি ধরে আলোচনা করলাম, লগ্ন ধরেও আলাদা করে ভিডিও দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু দেখে নেবেন। এবং আপনি কি কখনো শনির সময় জীবনে অদ্ভুত পরিবর্তন অনুভব করেছেন? নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নমস্কার।